নমস্কার, ভট্টসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, গ্রামীণ ব্যাংকের তরফ থেকে আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে তোমাদের আজ থেকে তোমাদের আবেদন শুরু। এখানে কোনো রকম তোমাদের রিটিন এক্সাম হবে না, কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই। প্রতিটি জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরা প্রত্যেক রাজ্য থেকে আবেদন করতে পারো, ঠিক আছে। এবং এখানে দেখো তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 27 সেপ্টেম্বর 2025। এর মধ্যে তোমাদের আবেদন করতে হবে। ফর্ম ফিল আপ শুরু হয়েছে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে একদম স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। অবশ্যই বলবো প্রত্যেকে, তোমরা যে জেলা থেকে বিলং করছো তোমরা প্রত্যেকেই তোমার জেলার নাম অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দেবে। ওকে, তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ গ্রামীণ ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের নাবার্ডের তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হয়েছে ন্যাশনাল এগ্রিকালচার ব্যাংক অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে, যেখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে একদম স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করার প্রত্যেকটা স্টেপ আমি এই ভিডিওতে দেখিয়েছি। তোমরা যে রাজ্য থেকেই বিলং করো না কেন প্রত্যেক রাজ্যের প্রার্থীরাই আবেদন করতে পারে। অর্থাৎ যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকেও আবেদন করতে পারবে। তোমরা যে রাজ্য থেকে বিলং করছো প্রত্যেক রাজ্য থেকে আবেদন করতে পারবে। তোমরা অবশ্যই কমেন্টে তোমার জেলার নামটাও কিন্তু প্রত্যেকে জানিয়ে দিতে পারো, ঠিক আছে। তো চলো পরবর্তী স্টেপগুলো তোমাদের কাছে ক্লিয়ার করব, তারপরে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেগুলো তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। নাবার্ডের তরফ থেকে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন জারি করেছে, যেখানে নাবার্ড ন্যাপফিন্সের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কাস্টমার সার্ভিস অফিসার অর্থাৎ সিএসও পোস্টে। এখানে আবেদন করতে হবে তোমাদের অনলাইনে। 27 সেপ্টেম্বর 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো, অর্থাৎ তুমি যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো এবং সেই রাজ্যের মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাবে। অর্থাৎ যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পোস্টিং পেয়ে যাবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার দিকে যদি দেখো, তোমাদের এখানে যোগ্যতা হলো শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। অর্থাৎ তোমার যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকে তোমরা প্রত্যেকে এলিজিবল আছো। এখানে তোমাদের আর একটা ব্যাপার আমি ক্লিয়ার করে দিই, তোমাদের যাদের যোগ্যতা মাধ্যমিক সঙ্গে যারা তোমরা ডিপ্লোমা করেছো, ডিপ্লোমা মানে হচ্ছে পলিটেকনিক ডিপ্লোমা করেছো, সেই পলিটেকনিক ডিপ্লোমাও কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের সমতুল্য যোগ্যতা। তো সেক্ষেত্রে তারাও আবেদন করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, আবার যারা প্লেন উচ্চ মাধ্যমিক পাশ করেছো, সেটা আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, তারাও আবেদন করতে পারে। এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন? 18 থেকে 33 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা কি হবে। সিলেকশনের জন্য কোনো রকম রিটিন এক্সাম হবে না। তোমার ফর্ম ফিল আপের ভিত্তিতেই কিন্তু তোমার প্রথম সিলেকশন হচ্ছে, যে এখানে প্রথমে তোমাকে ফর্ম স্ক্রুটিনি করবে, তারপরে শর্টলিস্টেড যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। অর্থাৎ ইন্টারভিউয়ের পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যার ভিত্তিতে তোমাদের ফাইনাল মেরিট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। ইম্পর্টেন্ট ডকুমেন্টস কী কী লাগছে? পাসপোর্ট সাইজের ছবি লাগছে, আধার কার্ড অথবা কোনো ভ্যালিড আইডি প্রুফ, যে কোনো একটি আইডি প্রুফ হলেই হয়ে যাবে। এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যা যা তোমার যোগ্যতা আছে, তুমি সেই যোগ্যতার সার্টিফিকেট সঙ্গে তোমাদের ক্যারি করতে হবে। এটা কখন লাগবে? যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে। এরপরে তোমাদের কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট সেটা লাগছে। ডোমিসাইল বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে পারো, এটা কিন্তু কোনো ম্যান্ডেটারি নয়। এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে এলিজিবল। তোমরা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো। এখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। এখানে কোনো রকম আবেদন মূল্য লাগছে না। এখানে আবেদন তোমাদের শুরু হয়ে গেছে। 27 সেপ্টেম্বর 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। ওকে, এবার দেখো তোমাদের অ্যাপ্লাই নাও লিঙ্ক, তো সেখান থেকে তোমাদের আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবে তার জন্য কেরিয়ার রিক্রুটমেন্ট সেকশন তোমরা দেখতে পাবে, যেখানে ন্যাপফিন্সের অফিসিয়াল সাইটে ভিজিট করে তোমরা নোটিফিকেশনটাও তোমরা চেক করে নিতে পারো এবং তোমরা আবেদনও করতে পারবে। এবার চলো তোমাদের আবেদন করার মূল প্রসেসে আমি চলে যাচ্ছি। আবেদন করার জন্য তোমরা দেখতে পাবে এখানে সম্পূর্ণ স্টেট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি দেওয়া আছে, একদম মানে যে কোনো রাজ্য থেকে। দেখো বিহার আছে, ওড়িশা আছে, মহারাষ্ট্র আছে। এবার তোমরা দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গলও দেখতে পাবে। এই ওয়েস্ট বেঙ্গলে তোমরা ত্রিপুরা থেকে বা আসাম থেকে তারাও আবেদন করতে পারো, ঠিক আছে। এবং এখানে দেখো তোমাদের দার্জিলিং রিজিয়ন দেওয়া আছে এবং বর্ধমান রিজিয়ন দেওয়া আছে। এটা মানে হচ্ছে সেখানে তোমার পোস্টিং হবে, কিন্তু আবেদন করতে পারবে যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের কিভাবে আবেদন করবে। এর জন্য অ্যাপ্লাই অপশানে তোমাদের
ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরে প্রথমে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে প্রথমে তোমার ফার্স্ট নেম দেবে, তারপরে তোমাকে লাস্ট নেম দিতে হবে, তোমার একটি ভ্যালিড অ্যাক্টিভ মেল আইডি দিতে হবে, তোমাকে তোমার মোবাইল নাম্বার দিতে হবে যাতে তোমার সাথে কমিউনিকেট করতে পারে, এরপরে তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস। এখানে অ্যাড্রেসের রিলেটেড তোমাদের ব্যাপারটা বলে রাখি, পিনকোড পর্যন্ত কিন্তু তোমার অ্যাড্রেসটাকে মেনশন করতে হবে, একদম মানে সম্পূর্ণ এখানে কিন্তু তোমাদের টাইপ করতে হবে, ঠিক আছে। এরপরে তোমাদের বলে দিই যে তোমরা কিন্তু মোবাইলের মাধ্যমেও তোমরা এই আবেদনটা করতে পারো, শুধু ডেস্কটপ মোডটাকে অন করে নেবে। দেখবে 3 ডট মোবাইলে দেখবে একদম কোনার দিকে, ঠিক আছে, ডান সাইডে, সেটা তোমার 3টে ডট দেখতে পাবে, সেখান থেকেই তোমরা ডেস্কটপ মোডটাকে অন করে নেবে। ওকে, তারপরে হচ্ছে তোমাদের এখানে একদম সম্পূর্ণ তোমার আধার কার্ডের যে অ্যাড্রেসের ডিটেলসটা আছে সেই আধার কার্ডের অ্যাড্রেসের ডিটেলসটা তোমাকে এখানে মেনশন করতে হবে। এরপরে তোমাদের কেওয়াইসির একটা জায়গা চলে আসছে, অর্থাৎ নো ইয়োর কাস্টমার। তো সেখানে তুমি প্যান কার্ড দিয়েও আবেদন করতে পারো, অথবা তুমি এখানে যে কোনো তুমি চুজ করতে পারো। সেখানে তুমি ভোটার আইডি কার্ড দেখতে পাচ্ছ, পাসপোর্ট, রেশন কার্ড, ঠিক আছে, যে কোনো একটি তুমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারো, বা এখান থেকেও তুমি সিলেক্ট করতে পারো, ঠিক আছে, এটা অপশন আছে। ওকে, এরপরে হচ্ছে তোমাদের হায়েস্ট কোয়ালিফিকেশন। হায়েস্ট কোয়ালিফিকেশন মানে হচ্ছে তোমার যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক থাকে তাহলে তুমি উচ্চ মাধ্যমিক দিয়েও আবেদন করতে পারো, বা তুমি যদি এমবিএ বা তোমাদের সিএস বা সিএ বা তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো, বা মাস্টার ডিগ্রি যদি থাকে তাহলেও আবেদন করতে পারো। এখানে তুমি যোগ্যতা উচ্চ মাধ্যমিক দিয়েও আবেদন করা যাবে। তো আমি উচ্চ মাধ্যমিকের জন্য +2 এই অপশানটাকে আমি সিলেক্ট করে নিলাম। এরপরে তোমার হায়েস্ট কোয়ালিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস। এখানে আমি একটা কথাই বলবো যে তোমরা তোমাদের যে উচ্চ মাধ্যমিক যোগ্যতা সেই যোগ্যতার সম্পূর্ণ ডিটেলসটা দেবে, মানে কোন ইনস্টিটিউট থেকে পাশ করেছো, কোন বোর্ড থেকে পাশ করেছো। এখানে যেমন হচ্ছে তুমি কোন কোর্সটা করেছো, যেমন উচ্চ মাধ্যমিকে তুমি কমার্স নিয়ে পাশ করেছো কি সায়েন্স নিয়ে পাশ করেছো কি আর্টস নিয়ে পাশ করেছো, কোন বোর্ড থেকে পাশ করেছো, এরকম করে তুমি বোর্ড বলে এরকম দেবে। তারপরে সেই বোর্ডের নামটা তুমি এখান থেকে দিয়ে দেবে, যেমন আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি WBCHSE, ঠিক আছে, তো সেটা আমি দিয়ে দিলাম। এর পরবর্তী দেখো আবার একটু স্পেস দেবে, স্পেস দিয়ে তুমি টোটাল কত মার্কসের তোমার পরীক্ষা হয়েছে, তুমি কত নম্বর পেয়েছো, সেই রকম করে তোমাদের যেরকম একটা ফর্মে থাকে, দেখবে বায়োডাটা ফর্মে যেরকম থাকে সেই রকম তোমাকে এখানে টাইপ করে নিতে হবে। হয়ে গেল। এর পরবর্তী হচ্ছে তোমাদের একটা টোটাল মার্কসেরও কিন্তু একটা জায়গা রাখবে, যেখানে তুমি টোটাল মার্কস তুমি কত পেয়েছো, ঠিক আছে, এবং তোমার পার্সেন্টেজ অফ মার্কস কত সেটাও তুমি ক্যালকুলেশন করে এখানে টাইপ করে দেবে, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজের জায়গা। এটা খুব ভাইটাল, কারণ তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজের ওপর একটা টেস্ট কিন্তু তোমাদের থাকবে, অর্থাৎ তুমি যে লোকাল ল্যাঙ্গুয়েজে পারদর্শী, অর্থাৎ তুমি যদি বাঙালি হও এবং তোমার বাংলা ভাষায় যদি দক্ষতা থাকে তুমি বাংলা সিলেক্ট করবে, তোমাকে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে না। এরপরে তুমি দেখো প্রফিসিয়েন্সি মানে রিড, রাইট, স্পিক, তো সেটা যেহেতু তুমি সব কিছুই পারো তো সেক্ষেত্রে তুমি অলে গিয়ে ক্লিক করবে, ঠিক আছে। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজের আর একটা অপশান তুমি পাবে, সেখান থেকে তুমি যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো। যেখানে দেখো তুমি যদি চাও তুমি হিন্দিও সিলেক্ট করতে, তো আমি এখান থেকে হিন্দি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে তুমি চাইলে তুমি হিন্দিটা তুমি অলও করতে পারো, বা যেটাতে তুমি পারদর্শী আছো সেটাও তুমি সিলেক্ট করতে পারো। এগুলো করার পরে তারপরে তোমাদের ল্যাঙ্গুয়েজের আর একটা অপশান পাবে, সেখান থেকে তোমার মনে হচ্ছে যে না আর কোনো ল্যাঙ্গুয়েজ তুমি অ্যাড করতে চাও না, তুমি এখানে নান করে দেবে, ঠিক আছে, হয়ে গেল। এরপরে তুমি আবার তুমি ল্যাঙ্গুয়েজের অপশান পাবে, সেখান থেকেও তুমি কি করবে, নান করে দেবে, আর কোনো ল্যাঙ্গুয়েজের আর এক্সট্রা কিছু দেওয়ার দরকার নেই। এরপরে এক্সপিরিয়েন্সের জায়গাটায় তোমরা যখন দেখতে পাবে সেখানে তুমি যদি একজন ফ্রেশার ক্যান্ডিডেট হও তাহলে তুমি এখানে 0তে গিয়ে ক্লিক করে দেবে। মান্থের জায়গাটাও কিন্তু তোমাকে 0তে গিয়ে ক্লিক করে দিতে হবে। টোটাল এক্সপিরিয়েন্সের জায়গাটায় তোমাদের এখানে 0 দেবে, এখানেও তোমাকে 0 দিয়ে দিতে হবে। নোটিস পিরিয়ডের ক্ষেত্রে বলে রাখছি, সেটা হচ্ছে যে তুমি যদি এখানে সিলেক্ট হও তুমি কত দিনের মধ্যে জয়েন করবে, সেটা 1 মাসের মধ্যে জয়েন করবে না 2 মাসের মধ্যে না 3 মাসের মধ্যে না 15 দিনের মধ্যে জয়েন করবে না ইমিডিয়েট জয়েন করবে। তো এখানে আমি ইমিডিয়েট জয়েন করব, সেটাই কিন্তু আমি সিলেক্ট করলাম। এরপরে তোমাদের এখানে বলছে কারেন্ট সিটিসি পার ইয়ার, তো সেক্ষেত্রে তুমি যদি ফ্রেশার হও তাহলে এই জায়গাটা কোনো সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই, তো এখান থেকে আমি জাস্ট এখানে 0 দিয়ে দিলাম। এরপরে তোমাদের এই চেকবক্সে ক্লিক করতে হবে এবং সাবমিট করলেই তোমাদের সাবমিট হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এবার দেখো এই যে বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে, আমি বিজ্ঞপ্তির ব্যাপারে একটা তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি। তোমাদের 27শে সেপ্টেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ। নাবার্ডের অধীনস্থ সংস্থা ন্যাপফিন্সের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্টভাবেই নিয়োগটি করা হচ্ছে, এবং এটা হলো সেলফ হেল্প গ্রুপে যে ব্যাংকের সঙ্গে যে লিঙ্কেজ আছে নাবার্ডের, তো সেই সব মাইক্রো ফাইন্যান্স টাইপের কাজগুলো কিন্তু এখানে হয় সম্পূর্ণ গ্রাসরুট লেভেলে, কারণ বিভিন্ন রুরাল তারপরে সেমি আরবান তারপরে আরবান যেসব এরিয়া আছে সেই সব এরিয়াতে ভিজিট করেই তোমাদের এই কাজগুলো করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস আমি তুলে ধরলাম আজকের এই ভিডিওর মাধ্যমে।
তো আশা করছি তোমাদের ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট হয়েছে। তো তোমরা প্রত্যেকে কিন্তু অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেল ওপেন করেছি। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে এবং সেই টেলিগ্রাম চ্যানেলেই তোমরা পিডিএফ এবং তোমাদের অ্যাপ্লাই করার যে লিঙ্ক সেটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, অ্যাপ্লাই করার যে লিঙ্ক সেটা তোমরা পেয়ে যাবে। এর জন্য তোমাদের অবশ্যই ভিজিট করতে হবে টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, ডেসক্রিপশানে তার লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। আশা করছি তোমাদের ভিডিওটা প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট যদি পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।